বাড়ি দিয়ে আবার ইয়ে করতে হবে, করে একদম সর্বনাশ করে দিচ্ছে। ছাদে আসছি কি এর আগে 2 দিন আগে না দেখে গেছি অনেকগুলো টমেটো একদম পেকে গেছে, বুঝছো, অনেকগুলা। তো সেইগুলোকে ভাবলাম কি ভাবির সাথে রানী ভাবির কথা হলো, তো ওগুলো পাড়তে আসছি আর কি। তো এসে দেখে কি কোনো পাকা টমেটোগুলো নাই, বুঝলাম না কে নিল, সেটাই তো বুঝলাম না। ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবিও বলতে পারে না। এটা তো একটা রহস্যজনক ব্যাপার। যাই হোক, কোনো টমেটোই ছিল না, একদম লাল লাল পাকা পাকা টমেটো ছিল, কিন্তু আমি ছাদে গিয়ে কোনো টমেটোর নাম নিশানা কিছুই পেলাম না। টমেটো আছে অনেক, কিন্তু পাকা টমেটোগুলো নাই, প্রায় 15-20টার মতো। আর এখানে দেখো পাখি বোধহয় এই টমেটোটা খাইছে, দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি এই যে একটু লালচে লালচে 3টা টমেটো ছিল, ওই 3টা নিলাম, বাকিগুলো আর ধরলাম না। আর এদিকে কলা পাতা নিব, আমি পাতুরি করব। এই জন্য কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে কলা পাতা নিয়ে যাই, পাতুরি করব পাতুরি করব। তো আজকে নিয়ে নিলাম, মনে পড়লো, তো এই জন্য নিয়ে নিলাম। ফুলগুলো এখনও, পিটুনিয়াগুলো যে এখনও এত সুন্দরভাবে আছে না, দেখে দেখে আমার আশ মেটে না। আর যতবারই ছাদে আসতেছি ওই কি বলে অ্যাডেনিয়াম দেখে না খুব ভাল লাগে, বুঝছো। বিশেষ করে ওই হলুদ অ্যাডেনিয়ামগুলো দেখে এত ভালো লাগে, একেবারে গোলাপের মতো লাগে দূর থেকে, বুঝছো। এই যে এই সাইডেরটাই, যে এটা বেশি সুন্দর, খুব সুন্দর। 3টা হলুদ গাছে হলুদ অ্যাডেনিয়াম ফুটছে। আর এইগুলো দেখো কি সুন্দর। যাওয়ার পথে দেখলাম যে এই যে ইয়েটাতে না কি যেন ক্যাকটাস, এই ক্যাকটাসেও না ফুল ফুটছে। এই ক্যাকটাসটা মাসেদ আহমেদ কিনছিলেন খুব শখ করে। বাসায় চলে আসলে, ঘরে চলে আসছি আর কি। তো এখন হচ্ছে রান্নাঘরে কিছু কাজকর্ম তো শুরু করব, তার আগে ভাবলাম কি যে এই ইয়েটা কি বলে, এই কামিজটা না অনেক লম্বা, কামিজটা লম্বা কাটতে হবে। ঘরে না এত লম্বা কামিজ পরতে না মনে হয় কি যে কোনো মুহূর্তে বেঁধে পড়ে যাব, উষ্টা খায় আর কি, সোজা বাংলা যেটা বলে। আর একটু কম ইয়ে থাকলে, যেটা পরে আছি সেটারও কিন্তু হাইট কমাইছি, বুঝছো। তো কম হাইট থাকলে না কামিজগুলোর, তাহলে চলাফেরা করতে কাজ করতে সুবিধা হয়, আর আরামও লাগে। শুধু শুধু এত লম্বা একটা কামিজ পরে থাকার তো কোনো মানে হয় না। আসলে এগুলো না মোটামুটি যখন এগুলো বানানো হয়েছিল তখন না বেশ লম্বা ছিল বোধহয় ট্রেন্ডে, এই জন্যই এগুলো এত লম্বা। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে 19শে রমজান। আর এই যেটা হয় আর কি, সচরাচর একটু বেলা করেই না তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা অবশ্য আরও অনেক আগেই শুরু করছি। ছাদে গেছি, তারপরে রানী ভাবির সাথে একটু গল্প করলাম, বাসায় এসে অনেক কাজ করছি, একটু সেলাই কাজ করলাম, গোসল করে যে জামাটা পরবো না সেটা ছোট হয়ে মানে লম্বায় আর কি, যে হাইট কমালাম। তারপরে এই যে এই জানালাটা আছে না, এই জানালাটা দিয়ে না, এই জানালাটার এই যে দেখো, এই যে এসির আউটলেটটা তো এই যে বাইরে, তো দেখো কবুতর বসে না এমন অবস্থা করে। তো এটাকে অনেকটুকু পরিষ্কার করলাম। এই যে এখানে কাপড়, অনেক কাজ করছি। রান্নাঘরে গিয়েও প্রচুর কাজ করছি।
তারপরে হচ্ছে একটা ফোন আসছে, ওই ফোন যারা আসছে উনি আমার একজন সাবস্ক্রাইবার। উনি আমাকে না মা ডাকে দেখে আমি ওনাকে আন্টি ডাকি। ওনার সাথে তো আমার দেখা হয় নাই, আমি বলতেও পারবো না যে উনি আসলে আমার বড় নাকি। যাই হোক, উনি আমাকে মা করে বলেন দেখে আমি প্রথমে আপা ডাকতাম, পরে দেখি যে উনি আমাকে মা বলে, আমি আন্টি ডাকি। কিন্তু আমার না ওনার নামটা কখনো জিজ্ঞেস করি নাই, তবে ওনার মেয়ের নাম তাসনুভা। আমার মোবাইলে তাসনুভা রাম্মু নামেই সেভ করা আছে। তো ওই আন্টি আমাকে মাঝে মাঝে ফোন করে অনেক খোঁজ খবর নেয়, অনেক অনেক। আজকে ফোন করে এত মন খারাপ করতেছে, বলে তুমি 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছ, সামনে আসতেছো না, আমার এত খারাপ লাগতেছে মা, তুমি সামনে আসো। আর আমি সবসময়ই ভাবি যে পৃথিবীতে ভালোবাসার মূল্য অপরিসীম। কে কাকে মনে করে, কে কাকে ভালোবাসে, কে কাকে কার এত সময় আছে যে সময় নষ্ট করে অন্যকে ফোন করবে, খোঁজ নিবে। এই পরম প্রাপ্তিগুলোকে না আমি কোনোভাবেই ইগনোর করতে পারি না, বুঝছো? তো আমি আন্টিকে বলছি যে হ্যাঁ আন্টি, আমি আজকে তাদের সামনে এসে কথা বলবো। তো এই জন্য আজকে তোমাদের সামনে চলে আসছি। আর আমি আজকে কালকে একদিন হলে তো আসতাম, অবশ্যই আসবো, তাই না? সামনে সেই কথা বলবো। সব সময় তো আর ছায়ায় থাকা যায় না। অরণ্য অফিসে গেছে আজকে একটু আগে, 12টার দিকে। আর এখন হচ্ছে মাস্টার আহমেদ নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করবেন, তারপরে রেস্ট নেবেন। ওনার জুস যেটা সেটা না মানে ওনার শেষ করা এই। আর আমি এদিকে কি করছি দেখো, পিৎজার জন্য ডো করে রাখছিলাম, দেখো ভালো ভালো ফার্মেন্টেশন হয়েছে না। আর এদিকে না ট্যাংরা মাছটাকে মাখায় রাখছি। ছাদে গেছিলাম, লাউ পাতা আনছি, এই লাউ পাতাটাকে ধুয়ে রাখছি, এটাকে এখন সেঁকবো, বুঝছো? কিন্তু আজকে ট্যাংরা মাছ না রানলেই হতো, কারণ কি মাছের দামে দেখো কি বিরাট সাইজের একটা দেশি মুরগি নিয়ে আসছে। মুরগির পেট ভর্তি ডিম, দেখছো? তো এটাকে আমি ফ্রিজে রেখে না বাসি করব না। আর উনি আজকে পরোটা খেতে চাইছে বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজিটা করে ফেলছি। এখানে কিমা, এটা অবশ্য চিকেন কিমা, আর এটা হচ্ছে বিফ সসেজ। তো ওই ডোটা দিয়ে পিৎজা বানাবো আর হচ্ছে চিকেন রোল বানাবো। তো আজকে না ওই তরকারি ছিল, মাছের তরকারি আছে, কিন্তু ভাবছিলাম কি এটা কলা পাতা দিয়ে পাতুরি করবো আমি আর কি, কলা পাতা মুড়ে। আবার ওই যে চিকেনটা আছে না, কিন্তু কলা পাতাটা তো নষ্ট হয়ে যাবে, তো পাতুরিটা করে ফেলি। এখানে দেখো এই যে মাংসটাকে গরম করছি, এটা এখন ডিপে রাখবো। এখানে টাকা পয়সা, এই হচ্ছে আজকের অবস্থা। তো চলো, হয়ে গেছে তোমার? তা আমি এখন হচ্ছে কি করবো জানো, এখন রান্নার কাজগুলো গুছাই নিয়ে একদম, তারপরে গোসল করতে যাব 4টার সময়, যেন গোসল করে এসেই আসরের নামাজটা পড়তে পারি। ভালো বুদ্ধি না বলো? চলো, মাছের নামাজ আজকে বিশাল সাইজের একটা মুরগি আনছে, অনেক দিন পরে না, অনেক। হ্যাঁ, দেশি মুরগি তো পাওয়া যাচ্ছিল না, এর মধ্যে পাওয়া গেলেও ছোট সাইজ পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, চলো আমি এখন মুরগি রান্না করি। আর অরণ্য তো ইফতার অফিসেই করবে, আস্তে আস্তে ধরো 10টা বাজবে। আগেই না সব কাছে রাখি, ইফতারের কাজ, তারপরে যেটা মানে পরে রাতে খাওয়া বা ভোর রাতে খাওয়ার ওগুলো তরকারি। আর তরকারি তো এখন 1টা বা 2টা তরকারি হলেই হয়ে যায়, এর বেশি খাওয়াও হয় না আসলে ইফতারের পরে। যেদিকে ওই যে পরোটাগুলো না বেলে হালকা করে সেঁকে রাখবো, যেন আজানের আগে আগে গরম গরম ভাজতে পারি। আর এইদিকে দেখো এই যে পেঁয়াজটাকে একটু লাল করে দিলাম, চিকেনের মধ্যে সব মশলা দেওয়া ছিল, ধনে পাতা, কাঁচামরিচ সব কিছুই দেওয়া, মানে দুটো আদা রসুন জিরা, তারপরে হচ্ছে তোমার মানে যা দেওয়ার আর কি। এটা পুর আর কি, পুর তৈরি করতেছি। আর কি দিলাম, সবই তো দিছি। গরম মশলা ঘরে মানে একটু আগেই বানাইছি, ফ্রেশ ফ্রেশ গরম মশলা দিছি, বুঝছো? মুরগিটাকেও সেঁকে নিলাম, মুরগিটাকে এখন কাটবো। তার আগে কলা পাতাটাকে না আগুনে একটু ধরলে, সেঁকে নিলে না কলা পাতাটা নরম হয়ে যায়, আর না হলে শক্ত থাকে, তো তখন ওই ফোল্ড করতে গেলে ফেটে যায় আর কি ভাজ করতে গেলে। কিন্তু এই যে আগুনের উপরে একটু ধরলাম না,
এটা এখন একদম কাপড়ের মতো মোলায়েম হয়ে গেলে এখন এটা যেভাবে ইচ্ছা সেভাবে ভাজ করা যাবে, একটু ফাটবে না, ছিঁড়বে না, কিছুই হবে না। এই হচ্ছে কথা। আর ওদিকে চিকেনটাকে চিকেন কিমাটাকে এখনই ফ্রেশ ফ্রেশ কিমা করছি, বুঝছো, মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম। এখন এই যে এটার মধ্যে হচ্ছে এই রসুন, একটু সামান্য আদা, হলুদ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, একটু সামান্য তেল দিছি, বেশি তেল দেই নাই, ধরতে গেলে দেই নাই। এই রোজা রেখে না তেল তেলা জিনিস খেতে আমার একেবারে মানে চিন্তাই করা যায় না। আর দেখো একটুও কোথাও ফাটতেছে না, ছিটতেছে না, কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দর করে ভাজ হচ্ছে। এটা হচ্ছে ওই যে গরম করে নিলাম যে সেটারই আর কি কারণে। তো প্রথমে না এই বড় ফ্রাই প্যানটাতে দিচ্ছিলাম, ভাবলাম যে না এত বড়টাতে দিয়ে তো লাভ নেই, আর ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছিলাম, বুঝছো, যেন কলা পাতাটা পুড়ে না যায়। ব্যাস এখন এটা ধিমা আছে হতে থাক। আর এইদিকে হচ্ছে আমার চিকেন কিমাটার মধ্যে এখন হচ্ছে দিব, ওই কি বলে ভুলে গেলাম তো, আচ্ছা আচ্ছা, কর্নফ্লাওয়ার দিব শেষে, তা নইলে না পুরো একটু কর্নফ্লাওয়ার না দিলে পুরটা না পরে ওই যেটাই বেক করি পুরটা ড্রাই ড্রাই হয়ে যায়। এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু লাল করতেছি, চিকেন রান্না মানে মুরগিটা রান্না করব, মুরগি এখনও কাটিই নাই। আর এই গরম মশলাটা একদম এই মাত্র করলাম তো, ফ্রেশ ফ্রেশ। চিকেনটাও কিমা করলাম একটু আগেই করছি, বুঝছো। আর চিকেনটা এই পুরটা হচ্ছে অরণ্য এইভাবে খুব পছন্দ করে, ছোটোবেলা থেকেই না এই জিনিস ওর খুব মানে বেশ খায় আর কি, পছন্দ করে। এই যে চিকেন বা বিফ দিয়ে পুর করে এই যে রোল করে দিলে খুব পছন্দ করে। এটা আসলে রোল ঠিক না, এটাকে বিফ দিয়ে করলে বিফ পাফ, চিকেন দিয়ে করলে চিকেন পাফই বলা আমার মনে হয় সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। তো এই যে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে না ব্যাপারটা একটু আঠালো আঠালো হয়, জুসি জুসি থাকে ভিতরে পুরটা। এখন মুরগিটা কাটবো, মুরগিটা এমন অবস্থা বলো, ভীষণ মানে খুবই তেলাক্ত ছিল। আমি তো এটার ভিতরটা দেখেই ভয় পেয়ে গেছি বলো, এত চর্বি আর অনেক ডিম, বুঝছো। আমি হাত দিয়ে টান দিতে গিয়ে দেখি কি আস্ত একটা ডিম, আবার হচ্ছে ভিতরে অনেকগুলা ডিম। এই যে দেখো, ইস মুরগিটা কালকেই হয়তো বাবা আজকেই ডিম পারতো, ভিতরেও অনেক ডিম। ডিমওয়ালা মুরগি আমার খুব পছন্দ অবশ্য। আর কি বলে একটু শক্ত শক্ত হয়তো দেশি মুরগির ডিম, মানে দেশি মুরগির আর কি। আর তবে লেয়ার মুরগিও নাকি এরকম হয়, ব্রয়লারের যেটা ডিমওয়ালা মুরগি হয়, কিন্তু সেটা তো আমি খাই নাই কখনো, খাইও না, চিন্তাও করতে পারি না। তো এখানে আমার ওই পাতুরিটাও হয়ে গেছে, আর হচ্ছে এখন মুরগিটা মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা দিব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আর হচ্ছে এই যে চর্বি টর্বি গিলা কলিজা ডিম এগুলো না পরে দিব, বুঝছো, এখন দিলে ভেঙে যাবে। আর হচ্ছে এদিকে আমি হাতে একটু করে তেল মাখায়ে এখন হচ্ছে করব, ওই কী নাম, ওই পিৎজার ডোটা, পিৎজা মানে কি এই ডোটা দিয়ে রোলও করব, আবার পিৎজাও করব। একটা ছোট পিৎজা করবো মাসনাদ আহমেদের জন্য, উনি আবার একটু বেসটা মানে পিৎজার রুটিটা একটু মোটা পছন্দ করে, অরণ্য একদম পাতলা মচমচে মানে পিৎজা পছন্দ করে। দুইজন তো এই জন্য ভাবলাম যে দুই রকমই করি। আর এই যে হচ্ছে না দেখে না, হাত দিয়ে করতেছে, হাত দিয়ে তাড়াতাড়ি হয় বুঝছো। পিৎজার ডোটা একটু লুজ লুজ করলে না ভালো হয় আর কি, ওই পিৎজা বা বান বা যাই হোক একটু লুজ লুজ ডোটা করলে তাহলে খুব সুন্দর বেকিংয়ের সুন্দর হয় আর কি, বেক করাটা। তো এইভাবে করে রোলগুলো তৈরি করে নিব, ডিমের ব্রাশ করব। তারপরে একটু সাদা তিল শেষ হয়ে গেছে, সাদা তিল খুঁজলাম পেলাম না, একটু তিল দিলে খুব ভালো হয়, কালো জিরা দিলেও ভালো হয়। কালো জিরাগুলো সব না গুঁড়া করে ফেলছি, মাসনাদ আহমেদ খায় তো সকালে, এই জন্য। তো এই যে এখন এটা বেক করতে দিয়ে দিব। আর হচ্ছে আমি এখন আলু কাটা বাকি আছে, মাংসে আলু না দিলে বাবা ছেলে দুইজনে আলু 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 করতে থাকে একদম, যে সব ধরনের মাংসেই না একটু আলু দিতেই হবে, আলু না দিলে একেবারে ওদের মানে মহা সর্বনাশ হয়ে যায়, এরকম একটা ভাব। তো যে আলুটা ছিলে পিস পিস করে নেই, তারপরে এর মধ্যে না আমার মুরগি মোটামুটি কষানো হয়ে গেছে। আর মানে বেশ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, কারণ মুরগিটা করতে
মশলা কষাতে অনেক সময় নিছে, মুরগিটা কাটা ধোয়া পরিষ্কার করতে তো একটু সময় লাগছে, মশলাটা ওই পর্যন্ত মানে খুব ভালোভাবে কষে গেছে। আর এবারকার আলু না লাল আলু আনছিলাম, লাল আলুটাই খুব ভালো, তাই দেখলাম আমি আসলে সাদা আলু থেকে না লাল আলুটাই বেশি ভালো, টেস্টি একটা। ওই যে হাঁসের ডিম আর মুরগির ডিমের মধ্যে একটা ব্যাপার থাকে না, মুরগির ডিম ফার্মের মুরগির ডিম পানসা পানসা, আর হাঁসের ডিমের মধ্যে একটা আটো সাটো ভাব থাকে, আমার লাগে আর কি। আলুর ক্ষেত্রেও দেখি যে সাদা আলুগুলো কেমন পানসা পানসা, কিন্তু লাল আলুগুলোর মধ্যে একটা আটো সাটো ভাব আছে, বুঝছো? তো বেশি দিব না অবশ্য, অল্পই দিব, যে ওদের দুইজনের যেটুকু লাগে সেটুকুই আন্দাজ করে দেই আর কি। না হলে আবার আলু না খুব পেলে তো মহা মন খারাপ হয়ে যাবে। তো এই যে দেখো মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে, মানে ওগুলো দিয়ে আলু দিয়ে আবার কষাবো আর কি। আলু ওখানে চামড়া, তারপরে গিলা কলিজা এগুলো আমি রেখে দিয়েছিলাম, আর ডিমটা তা আলু সহই দিচ্ছি এগুলো আর কি। এখন বেশি নাড়বো না, আস্তে করে নাড়ে ঢাকনা দিয়ে দিব। আর হচ্ছে একটু ফুটে উঠলে না তখন ভালো করে নাড়লে আর অসুবিধা হবে না, ডিমটা আর ভাঙার ভয় থাকবে না। এখন নাড়াচাড়া করলে ডিম একদম থেতলে যাবে, তবে ঘাটা ঘাটা হয়ে যাবে। বাতাস ছুটছে, আকাশ মেঘলা, বৃষ্টি হবে হবে। দেখো কি বাতাস। চল, এখন হচ্ছে আমার মসুরের টাইম। আজকে না ওই যে মুরগি কোটা বাছা এগুলো করতে করতে অনেক সময় লাগছে। মাছটা ধানে অলরেডি আসলে নামাজ পড়া হয়ে গেছে বোধহয়। আমারও কাজ এদিকে গুটায় আনছি, এটা হলেই ব্যাস মশলে চলে যাব। আর এখানে এই যে বিফ সসেস দিয়ে পিৎজা করব। মুরগি তো না, ভাবছি একটু কাঁচা মরিচের ধনেপাতা বেটে দিই, তাহলে ভালো লাগবে। এগুলো হয়ে গেছে, আর এটার মধ্যে না এই পিৎজাটা দিয়ে শেষ। ওই জুসের মধ্যে না ওই ইয়েটা আখের জুসটা মিশাই দিও, হ্যাঁ পরে, আর তো বেশি সময় নাই। তো এখন হচ্ছে এই যে তোমার জন্য একটা অরণ্যের এগুলো না আবার এখানে মচমচে হতে দিচ্ছি। এই যে দেখো একদম পুরো মচমচে হওয়ার জন্য উপরে রাখছি, তাহলে গরমও থাকবে। আর এখানে একটা মিনি পিৎজা মাসুদ আহমেদের জন্য, আর অরণ্যের জন্য এই বড় পিৎজাটা। আর এখানে হচ্ছে আমি এখন একটা ডিম পোচ করবো, দুটো পরোটা ভাজবো মাসুদ আহমেদের জন্য। আর এটা হচ্ছে আমার দেশি মুরগি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের পাতুরি পানি রেডি রাখছি। আর ওখানে বেগুন ভাজি। চল তাড়াতাড়ি করে না পরোটাটা সেঁকে নিই, আর বেশি সময় নাই।
চায়ের পানি। এটাও প্রায় হয়ে গেছে, খালি উপরটা একটু লাল হতে দিচ্ছি। এই যে অরণ্যের পিৎজাটা বসাই দিছি, আর এই যে এখানে মাসুদ আহমেদের মিনি পিৎজা। এই তোমার পিৎজা কি করব? পিৎজাটা আছে জায়গা। আজকে না কালকে আমার কাছে ইয়েটা ভাল লাগলো না। এই যে এখানে হচ্ছে গরুর মাংস, এটা না জাল দিয়ে সুন্দর করে এখন এটা ডিপে রেখে দিই। চলো, আর আমি তো এগুলা কিছুই খাবো না, অল্প করে একটু ভাত গরম করলাম। এই যে নিজে রান্না করলে ভাল লাগে না, পিৎজা কিন্তু আমার খুব পছন্দ, বুঝছো। আর এটা হচ্ছে আমার ট্যাংরা মাছের পাতুরি, দেখাচ্ছি তোমাদেরকে, তারা আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে সুস্থ রাখতে পারবে। আকাশটা না আজকে মেঘলা, বাতাসটাও কেমন যেন ঝুড়ি ঝুড়ি। আর এদিকে হচ্ছে কই জুস একেবারে ইয়ে দাও না না, আমারটা আলাদা তোমাদেরটা। হ্যাঁ, এবার এটার মধ্যে না ইয়ে দিয়ে দাও। এখানে আনারের জুস, এই যে আনার আর আপেল বোধ হয় না, এই আনার আর আপেল না, ও আঙুর, আনার আর সাদা আঙুর। আর এটার মধ্যে একটু আখের জুস দিলে বাস ফাইন হয়ে যাবে। আর এই যে মাসাদা আমাদের ছোট্ট পিৎজা, এই যে অরণ্য খুব পছন্দ করে, মাসাদার মতো খায় বেগুন ভাজি। আর এই যে ওখানে না একটু ভর্তা আছে, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের এই যে। কিন্তু বারংবার দেখাতে মনে কিছু নাই। যে অরণ্যদের বারান্দা থেকে এই যে সামনে যে মাঠটা না, এই মাঠটাতে না এই সময় প্রচুর লোক থাকে। এখন রাত 9টা বাজে অবশ্য, কিন্তু রোজার দিন তারাবিতে সবাই এখানে চা বিক্রি করতেছে, চা মহিলাটা। আর এখানে ইভিনিং ওয়াক করার জন্য প্রচুর লোক থাকে, অনেকে গল্প করে বসে বসে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে তো। অনেক বড় মাঠটা, একদম এই পাশ থেকে না ওই পর্যন্ত। তো আমি এখানে আসছিলাম হচ্ছে গাছগুলো দেখতে। সিমরানের এই অ্যাডেনিয়ামে না ফুল আসছে, অনেকগুলো কলি হয়েছে। দেখো, ও একটা অ্যাডেনিয়াম ছাদ থেকে বলছিল যে দেখি। আমি বললাম যে দেখো এখানে, কিন্তু এখানে এটা দক্ষিণের বারান্দা তো, এখানে রোদ পায় প্রচুর, এই জন্য। আর এই যে গাছগুলোকে না আজকে একটু সরায় পরিষ্কার করা হয়েছে, কিন্তু গাছে স্প্রে করতে হবে। চলো, এই মাধবীলতাটাও না একদম পাতা সব চলে গেছিল, এখন আবার নতুন পাতা হচ্ছে। কিছু গাছ অবশ্য নষ্ট হয়ে গেছে। তো পরীক্ষাটা এখন গাছের দিকে বেশি নজর দেওয়া যাচ্ছে না ওর। চলো, অরণ্য যেটুকু পানি দেয় সেটুকুই। তো এখন বাজে 9টা 20। আমি না ইফতারের পরে সামান্য কিছু একটু মুখে দিয়ে তারপরে নামাজ পড়েই না ঘুমাই গেছিলাম। ঘুম থেকে
প্রায় ধরো 40-45 মিনিট একদম গভীর ঘুম। তারপরে উঠলাম, চা খেলাম, খেয়ে হচ্ছে রান্নাঘরে যেগুলো এই যে এখানে যেগুলো ছিল সেগুলো গোছগাছ করে রাখলাম। মাসাদ আহমেদ খতম তারাবিতে গেল, অরণ্য 10টার মধ্যে ইনশাল্লাহ চলে আসবে, আর একটু পরেই মাসাদ আহমেদও চলে আসবে। তো এখনও নামাজ পড়া না শুরুই করি নাই। তো এই যে পানি খাচ্ছিলাম, বাসায় তো কেউই নাই, এই যে পুরো বাসায় খালি একেবারে। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।